আসসালামাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে খুব ভালো আছি। এই তো সকালবেলা ঘুম থেকে উঠে পড়লাম, দেখেন বিছনাও উঠাই নেই। এখন হচ্ছে সব কিছু গুছাই নিব, ঠিক আছে। আর আপনাদের ভাইয়াকে পাঠাবো হচ্ছে আপনার নাস্তা নিয়ে আসার জন্য। চাও তুমি কি নাস্তা নিয়ে আসো? কে তোর কি নাস্তা না খেয়ে থাকুন? ভাল লাগে না। এখন উনি যাবে আমার জন্য কি আনতে জানেন? নাস্তা পরোটা পরোটা যান, দুইটাই নেন, ভাজিই নেন। হ্যাঁ একটা পরোটা না, দুইটা না, একটা কেমনে খাবো আমি? একটা খাইবা আবার একটা যেটা খাইবা তাই সাইতে কোনো পেট ভরবে শয়তান, যান দুইটা মানে একটা খাইলে পেট ভরবো না। কেমন হয়েছে? অসাধারণ পুর কি দিছে দেখি? পুর ভিতরে পুর খাইলে ওটা খাওয়া তা নাও খাও না। আমি নাস্তা খাইলাম, ওইটা খামো না। হ্যালো খান, এটা থাক, সমস্যা কি? তো থাক। ফিল্টার দিছি তো যেন চেহারা সুন্দর দেখা যায়, কিন্তু রুটি আর ভাজি অন্য কালার, সাদা কালার হয়ে গেছে। তা চলেন নাস্তাটা খাই, নাস্তাটা খেয়ে তারপর আপনাদের সাথে আবার দেখা হবে। দুপুরে তরকারি কে কি? ডাল রান্না করা শেষ, এখন হচ্ছে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেলবো। রান্না করলাম, এই তো আলহামদুলিল্লাহ শেষ। বটগুলোকে দেখুন, আমি একদম ভালো করে পরিষ্কার করে নিয়েছি গরম পানি আর লবণ দিয়ে। এরপর হচ্ছে দেখাবো, বটটায় দিলাম, তেল একদম কম দিলাম কারণ আরে দোয়ারে, কারণ বটের মধ্যে অনেক পরিমাণে তেল উঠে, যার কারণে একদম কম দিয়ে তরকারিটাকে আমি হচ্ছে খুব ভালো করে কষিয়ে নিব। আর বটগুলো দেখুন কত সুন্দর করে দিয়েছি, লবণ আর লেবু দিয়ে দিলে একদম গন্ধও হয় না, আর খেতেও খুবই মজা হয়। এখনও রান্না অনেক দেরি আছে, কারণ এখনও প্রচুর পরিমাণে পানি আছে। আর যখন রান্না শুরু করছিলাম তখন দেখছেন যে বাহিরে অনেক পরিমাণে বৃষ্টি, আর এখন দেখেন কি সুন্দর ঝোল, কি সুন্দর ঝোল, কি ভালো লাগে তাই না? আলহামদুলিল্লাহ। গরম রান্না শেষ, এরপর হচ্ছে চলে যাব আপনার গোসলে। গোসল নামাজ শেষ করে আপনাদের সাথে আবার দেখা হবে খাওয়ার সময়। হ্যালো আল্লাহ কি করলো দেখুন, আমার আম্মু এরপর কি নিয়ে আসছে। আম্মু মানে হচ্ছে শাশুড়ি। আমরা হচ্ছে মাছের ডিম খেতে পছন্দ করি দুজনে। ওই দিন দিয়ে গেছিলো হচ্ছে মাছের তরকারি, আর আজকে দিয়ে গেছে হচ্ছে মাছের ডিম ভাজা। আর ওনার হাতের এই মাছের ডিম ভাজাটা আমাদের কাছে খুবই বেশি পছন্দের।
এদিক দিয়ে দেখুন আমার ঘরের সব কাজ করা শেষ, ঘর ঝাড়ু দেওয়া, ঘর মুছা, ঘর গোছানো, সব কিছু শেষ। পাখির ঘর আমি মুছে ফেলছি। মার হাতের জিনিসটা অনেক স্বাদ, আলহামদুলিল্লাহ। আসলে আম্মুর হাতের এই জিনিসটা অনেক বেশি মজা। সিদ্ধ হয়েছে অনেক সুন্দর। ওই টাইমে না কইলেন যে শীত হয় নাই। এখন সিদ্ধ হয়েছে, লবণ দেওয়া নেই যে এই জন্য এটা শক্ত ছিল। এখন তো লবণ দিয়েছে পরে, চুলায় ছিল না কিছুক্ষণ আবার। মজা হয়েছে। হুম। আর আপনার এমনি তো বট পছন্দ। আমি আমার বট না, আমার সব কিছু আলহামদুলিল্লাহ হালাল যেইগুলো জিনিস সবই পছন্দ। আমার ডিম দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে, কারণ ডিম আমার অনেক বেশি ভালো লাগে। অসাধারণ, যা বলার ভাষা নেই। কি আসলে আমার বউর হাতের বুনা ডালটা অনেক স্বাদ হয়। তা হয়তো বললে আপনারা মনে করবেন বাড়ায় বলি, আসলে বাড়ায় না। ওর হাতের বুনা ডালটা অনেক মজা। আমার কাছে ভালো লাগে। প্রত্যেক দিন তার খাওয়া দাওয়ার পর ঘুমাইতেই হবে, ঘুমাইতেই হবে। এত কিভাবে ঘুমায় আল্লাহই জানে, এত ঘুম মানুষের। আল্লাহ, আমার কি লিগা ঘুমায়। রান্না করে নিব হচ্ছে সেমাই, লাচ্চা সেমাই আর বাদাম বাটবো, সন্ধ্যাবেলার নাস্তা। চিনি একটু কম খাই, এই জন্য চিনিটা কম দিয়ে রান্নাটা করে নিব। আপনারা কারা কারা এই জিনিসটা সম্পর্কে জানেন জানি না। তো আগে হচ্ছে আমার আব্বু নিয়ে আসছিল, তো এই জিনিসটাই আবার দেখতে পেলাম। এই জিনিসটা অনেক উপকারী একটা জিনিস, আমার কাছে খুবই ভালো লাগে। আসলে আমার রাত্রে মাথা ব্যথা বা যে কোনো সমস্যার কারণে এটা দিয়ে মাসাজ করলে অনেক বেশি ভালো লাগে, আরাম লাগে। এটা দিয়ে জাতা দিয়ে এরম করলে আপনার হচ্ছে খুব সুন্দর ঘুরতেই থাকে, অনেক বেশি ভালো লাগে। কে কে চেনেন জানি না, তবে এটা অনেক উপকারী একটা প্রোডাক্ট। এই যে ঘাড় ব্যথা, হাত ব্যথা, অনেক সময় আছে পেটের মেদ ভুঁড়ি কমাতে সাহায্য করে। তো অনেক উপকারী একটা জিনিস, আমার কাছে খুবই ভালো লাগে। আর অনেক দিন পরে এটা জিনিসটা পেয়ে আমি অনেক বেশি খুশি। কিন্তু মাছ খান আমি কিনলাম মাছ খাই না, কই মাছ, মাগুর মাছ, শিঙি মাছ কিনলাম আমার ছোট মাছ। কে খাওয়ার পরে মিষ্টি খাওয়ার সময় মজাই। না, আমি খাবো না, আমি খাইছি অনেক। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমাদের পাশে থাকবেন। আমাদের ভিডিওটা কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।